নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব হাতের সূর্যরেখা নিয়ে। আপনি যদি পুরুষ হন তাহলে অবশ্যই বলবো নিজের ডান হাতের সাথে মেলাবেন, এবং আপনি যদি মহিলা হন তাহলে অবশ্যই নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সূর্যরেখা বা সানলাইন। তাই আগেই জেনে নেওয়া দরকার সূর্যরেখা বা সানলাইন হাতের কোথায় থেকে থাকে। হাতের সূর্যরেখা বা সানলাইন সূর্য পর্বতে থেকে থাকে। হাতের এই আঙুলটিকে বলা হয়ে থাকে অনামিকা আঙুল। এই অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে বলা হয়ে থাকে সূর্য পর্বত বা সান মাউন্ট। এই জায়গাটিতে যে লম্বা খাড়া রেখা থেকে থাকে সেটি ছোট হতে পারে বা বড় হতে পারে। যে রেখাটি থেকে থাকে এই রেখাটিকে আমরা কিন্তু সূর্যরেখা বা সানলাইন বলে থাকি। এই সূর্যরেখা বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন মানুষের হাতে বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই কী ধরনের থাকলে কেমন আপনারা ফলাফল পাবেন তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। চলুন শুরু করা যাক। প্রথমেই বলবো সূর্যরেখা যদি ছোট হয় এবং সেটি যদি হৃদয় রেখাকে ক্রস না করে বেরিয়ে যায় তাহলে কি বোঝায়, অর্থাৎ হাতের সূর্যরেখা যদি এইভাবে থেকে থাকে, হৃদয় রেখার আগে পর্যন্ত এসে থেমে যায়, অর্থাৎ হাতের এই রেখাটিকে হৃদয় রেখা বলা হয়। এই হৃদয় রেখার আগে পর্যন্ত এসে যদি সূর্যরেখাটি থেকে থেমে যায় তাহলে এটি কি বোঝায়? এটি বোঝায় আপনি প্রথমে যে ক্যারিয়ার শুরু করবেন, ক্যারিয়ার শুরু করার আগে আপনার জীবন সংঘর্ষে ঘেরা থাকবে, অর্থাৎ স্ট্রাগল অনেক বেশি আপনাকে করতে হবে। আপস অ্যান্ড ডাউন অবশ্যই থাকবে জীবনে। আর্থিক টানাটানি আপনার জীবনে অনেক বেশি থাকবে। আপনি যা চাইবেন তা ফুলফিল হবে না, বা ফুলফিল হতে আপনাকে অনেক কষ্ট করতে হবে। অর্থ এলেও আপনার হাতে টিকবে না বা জমবে না, জলের মতো অর্থ খরচ হয়ে যাবে। এবং ক্যারিয়ার হওয়ার পর থেকে এই রেখা আপনাকে সম্পূর্ণ জীবনটাকে বদলে দেবে, আপনাকে অনেক বেশি সুযোগ সুবিধা দেবে, এবং আপনি সেই সুযোগ সুবিধা সহজে হাতছাড়াও করবেন না, এবং সুযোগের সম্পূর্ণ সৎ ব্যবহার আপনারা করবেন এই ধরনের যদি আপনাদের হাতে সানলাইন বা সূর্যরেখা থেকে থাকে। এবার বলবো দ্বিতীয় সানলাইন বা দ্বিতীয় ধরনের যে সূর্যরেখা সেটি সম্পর্কে। যে সূর্যরেখার ব্যাপারে বলবো সেই সূর্যরেখাটি হলো হৃদয় রেখাকে একেবারে যদি ক্রস করে মাইন্ড লাইন পর্যন্ত পৌঁছে যায়, এবং এইটি খুব কম মানুষের হাতে দেখতে পাওয়া যায়। এই ধরনের যদি সূর্যরেখা থেকে থাকে, অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা বলে থাকি হৃদয় রেখা, এটি প্রথমেই বললাম। এবার এই রেখাটিকে আমরা মাইন্ড লাইন বা ব্রেন লাইন বা শিরোরেখা বা মস্তিষ্ক রেখা বলে থাকি। এই যে সূর্যরেখা, এই ধরনের যে সূর্যরেখা, অর্থাৎ হাতের এইভাবে সূর্যরেখা এসে একেবারে মাইন্ড লাইন পর্যন্ত এসে যদি থেমে যায়, অর্থাৎ একেবারে হৃদয় রেখাকে ক্রস করে মাইন্ড লাইন পর্যন্ত এসে থেমে যায়, তাহলে এই ধরনের সূর্যরেখা কি বোঝায়? তো এই রেখা আপনার লাইফে খুব শুভ ইম্প্যাক্ট অবশ্যই দেবে। এটি আপনার জীবনে ইচ্ছা পূরণের সম্ভাবনাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। আপনি যত বেশি এফর্ট লাগাবেন, আপনি যত নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন, নিজের ইচ্ছা পূরণের দিকে নিজের এফর্টকে কাজে লাগাবেন, তত এটি আপনি জীবনের সাকসেসের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন, বা আপনার সাকসেস তত এগিয়ে আসবে। স্পেশালি এটি চাকরি বা জবের জন্য খুব শুভ মানা হয়ে থাকে। এই ধরনের সূর্যরেখা যাদের থেকে থাকে তারা গভর্নমেন্ট রিলেটেড জব বা এই ধরনের যে কোনো সরকারি বা উচ্চপদস্থ কর্মচারী বা যে কোনো বড় ধরনের জায়গায় এরা চাকরি করতে পারে, এই ধরনের দেখা গেছে। এই ধরনের সূর্যরেখাকে অত্যন্ত শুভ মানা হয়ে থাকে। এই ধরনের সূর্যরেখা অত্যন্ত শুভ ফলাফল দিয়ে থাকে। এবার যে সূর্যরেখাটি সম্পর্কে বলবো সেই সূর্যরেখাটি হলো, যদি আপনার সূর্য পর্বতে দুটি প্যারালাল খাড়া রেখা থেকে থাকে, অর্থাৎ হাতে সূর্যরেখা যদি একটি না থেকে থেকে যদি দুটি থেকে থাকে, অর্থাৎ এই ধরনের দুটি খাড়া লম্বা রেখা থেকে থাকে, সেটি ছোট হতে পারে বা বড় হতে পারে, এই ধরনের যদি সূর্যরেখা আপনার হাতে থেকে থাকে তাহলে আপনি কি ফল পাবেন? এটি সেই সব মানুষদের জন্য অত্যন্ত শুভ সংকেত মানা হয় যাদের জীবনে আর্থিক অসামঞ্জস্যতা চলছে বা আর্থিক টানাটানি চলছে, এবং এটি পরবর্তী ক্ষেত্রে কিভাবে সলভ হবে চলুন দেখে নেওয়া যাক। এই ধরনের রেখা থাকা ব্যক্তি একাধিক সোর্স অফ ইনকামের সাথে যুক্ত হতে দেখা যায়। এই ধরনের সূর্যরেখা বা দুটি বা দুইয়ের বেশি যদি এই ধরনের প্যারালাল সূর্যরেখা থেকে থাকে তাহলে এদের একাধিক ইনকাম সোর্স হয়ে থাকে। এই ধরনের সূর্যরেখা ইনকাম সোর্সকে বাড়িয়ে দেয় বা বৃদ্ধি করে। এই ধরনের সূর্যরেখা অত্যন্ত শুভ, এবং এটি আস্তে আস্তে আপনার জীবনে জীবনে আপনার আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে এই সূর্যরেখা ইনকাম সোর্সকে অবশ্যই বাড়িয়ে দেবে। এই ধরনের সূর্যরেখা অত্যন্ত শুভ ফলদায়ী সূর্যরেখা মানা হয়ে থাকে। এবার বলবো যে তৃতীয় যে সূর্যরেখা বা চতুর্থ যে সূর্যরেখা সেই সম্পর্কে। যদি সূর্যরেখাটি ভাগ্যরেখার সাথে কোনোভাবে মিলিত হয়, অর্থাৎ হাতের এই ধরনের যদি সূর্যরেখা থেকে থাকে, এই ধরনের সূর্যরেখা থেকে থাকে এবং হাতে একটি ভাগ্যরেখা একেবারে এইভাবে বেরিয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, অর্থাৎ হাতের সূর্যরেখা ভাগ্যরেখা এইভাবে এসে শনি পর্বত যে কোনো জায়গা থেকে গিয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, এই ধরনের
ভাগ্যরেখা থাকলো এবং হাতে সূর্যরেখা এসে এইভাবে ভি আকৃতির বা ভি টাইপের আকৃতি চিহ্ন গঠন করে একেবারে ভাগ্যরেখার সাথে মিলিত হলো। এই ধরনের সূর্যরেখাও কিন্তু ডবল সোর্স অফ ইনকাম দিয়ে থাকে বা সোর্স অফ ইনকামকে বৃদ্ধি করে থাকে। এই ধরনের সূর্যরেখা কিন্তু অত্যন্ত শুভ মানা হয়ে থাকে। এটি একটা আইডিয়াল সূর্যরেখা এবং এটি থেমে যায় না বা সম্পূর্ণ জীবনভর এটি রোজগার কিন্তু ব্যক্তি বা যে মানুষের হাতে থেকে থাকে সেই মানুষটিকে দিয়ে থাকে। এই ধরনের সূর্যরেখা অত্যন্ত শুভ। এবার যে সূর্যরেখাটি সম্পর্কে বলবো সেই সূর্যরেখাটি হলো, যদি কোনো ব্যক্তির হাতে সূর্য পর্বতের দুই মুখী নিচের দিকে রেখা উৎপন্ন হয়, অর্থাৎ হাতে যদি কারো হাতে সূর্যরেখা এই ধরনের থেকে থাকে, হাতে এই ধরনের একটি প্রমিনেন্ট সানলাইন থাকলো এবং এইভাবে একটি যদি নিচের দিকে ভি আকৃতি বা নিচের দিকের ওয়াই আকৃতি যদি কোনো রকমের সূর্যরেখা উৎপন্ন হয়, তো দেখা গেছে জীবনে এরা অনেক বেশি ধোঁকা পায়। আপনার আশেপাশের মানুষজন বা আপনার কাছের মানুষরা এদেরকে অবশ্যই ধোঁকা দেবে বা যাদের হাতে থাকবে তাদের আশেপাশের মানুষজনদের কাছ থেকে বা তাদের কাছের মানুষের পাশ থেকে এরা ধোঁকা পাবে জীবনে অবশ্যই। সেটি টাকা পয়সার বিষয় হতে পারে, বন্ধুত্বের বিষয় হতে পারে, ভালোবাসার বিষয় হতে পারে, যা যে কোনো বিষয় হতে পারে। এটি নেগেটিভ ইম্প্যাক্টকে কিন্তু দেখিয়ে থাকে। তাই এই রকম রেখা থাকলে এদের একেবারে সম্পূর্ণ কারোর প্রতি বিশ্বাস করা উচিত নয় বা এদের কোনোভাবে 100% কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই ভাবা উচিত। এই ধরনের সূর্যরেখা কিন্তু জীবনের নেগেটিভ ইম্প্যাক্টকে দেখিয়ে থাকে। এই ধরনের সূর্যরেখা খুব একটা শুভ মানা হয়ে থাকে না, তবে এই সূর্যরেখা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনাকে লাইফে স্ট্রাগল দেওয়ার সাথে সাথে আপনাকে অবশ্যই জীবনে উন্নতি করাবে। এবার বলবো যে পরবর্তী যে সূর্যরেখা সম্পর্কে, সেই সূর্যরেখাটি হলো, হাতে যদি কোনো ব্যক্তির হাতে সূর্য পর্বতে এই ওয়াই আকৃতির সূর্যরেখা থেকে থাকে, অর্থাৎ হাতে যদি এই ধরনের একটি সানলাইন থেকে থাকে বা যদি হাতে সূর্যরেখা এই ধরনের সূর্যরেখা থেকে থাকে এবং তার সাথে সাথে যদি একটি এই ধরনের উপরের দিকে যদি একটি রেখা এসে মিলিত হয় দিয়ে ওয়াই আকৃতির চিহ্ন গঠন করে, যদি কোনো ব্যক্তির হাতে সূর্য পর্বতে এই ধরনের উপর দিকে দুই মুখী সূর্যরেখা থেকে থাকে, তাহলে দেখা যায় যে এরা যে কোনো বিষয়ে কিন্তু কনফিউজড হয়ে যেতে পারে যে এদের পরবর্তী ক্ষেত্রে বা পরবর্তী স্টেপ কী নেওয়া উচিত, কী করা উচিত, কী করা উচিত নয়, এবং সম্পূর্ণ ফোকাসড করতে এদের অসুবিধা হয়ে থাকে এবং আর্থিক পরিস্থিতিও তার জন্য এদের কিছুটা খারাপ হয়। এরা যদি সম্পূর্ণ ফোকাসড করতে সমর্থ হয় তাহলে কিন্তু এদের জীবনে অবশ্যই সাকসেস বা গ্রোথ দেখতে পাওয়া যায়। এই ধরনের সূর্যরেখা মিশ্র ফলদায়ী, এটা কনফিউজডও করবে এবং আপনি যদি ফোকাসড করতে পারেন তাহলে আপনাকে অবশ্যই সাকসেসও এটি দেবে। এবার বলবো যে পরবর্তী সূর্যরেখা সম্পর্কে, যদি কোনো ব্যক্তির হাতে এই ধরনের সূর্যরেখা দেখতে পাওয়া যায়, অর্থাৎ যদি এই ধরনের হাতে এই ধরনের সূর্যরেখা, এই ধরনের সূর্যরেখা, এই ধরনের যদি বিভিন্ন ধরনের রেখা দ্বারা একগুচ্ছ আড়াআড়ি লম্বা রেখা দ্বারা যদি সূর্যরেখা বা সূর্য পর্বতে এই ধরনের যদি আড়াআড়ি এবং লম্বা রেখা থেকে থাকে, তাহলে কি হবে? তো এই সব মানুষেরা জীবনভর কিন্তু আপস অ্যান্ড ডাউনের মুখোমুখি হয়ে থাকে, বাধা বিপত্তির সম্মুখীন এরা হয়ে থাকে। কোনো কাজ বাধা বিপত্তির মুখোমুখি না হয়ে কিন্তু কমপ্লিট এদের হয় না। এদেরকেও বলবো মনকে অবশ্যই আপনাদেরকে শান্ত রাখতে হবে এবং অবশ্যই পেশেন্স রাখতে হবে, তবেই অবশ্যই আপনাদের জীবনে আপনাদের কর্ম অবশ্যই সম্পূর্ণ হবে বা আপনারা অবশ্যই গ্রোথ করবেন বা আপনারা অবশ্যই জীবনে সাকসেস করবেন। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি সূর্যরেখা সম্পর্কে আমার আজকের আলোচনা। অবশ্যই এই ধরনের সূর্যরেখা থাকলে আপনাকে কি করতে হবে, তো অবশ্যই আমি বললাম, অবশ্যই মনে রাখবেন, খেয়াল রাখবেন। তো আপনার হাতে কোন ধরনের সূর্যরেখা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে কোন টপিকে আপনাদের চাই বা কোন টপিকে ভিডিও বানালে আপনাদের সুবিধা হয় সেটিও অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।